তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আমাদের ভিডিও ফর ফুটবল কোয়েরিজ ইউটিউব চ্যানেল। তো তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই আমাদের এই ফুটবল কোয়েরিজ ইউটিউব চ্যানেলে। তো আমরা আবারও চলে এসেছি একটা নতুন দুর্দান্ত ফুটবল এবং আইএসএল এবং আইএসএল এর যে টিমসগুলো রয়েছে, যেগুলো ডুরান্ড কাপও খেলছে, সেই টিমসগুলোর আপডেট নিয়ে, এবং যে আগামীকাল যে ডার্বিটা রয়েছে সেই ডার্বিটাকে নিয়েও একটু কিছু প্রিভিউ দেবো। তো চলো ভিডিওটাকে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা কথা বলি মোহনবাগান টিমটাকে নিয়ে, তো মোহনবাগান টিমের মধ্যে আমরা সকলেই জানি যে মোস্ট প্রবাবলি দুজন বাদে সকল প্লেয়ার কিন্তু ছেড়ে দিয়েছে মোহনবাগানকে। শোনা যাচ্ছে যে দিমিত্রি পেত্রাসের যে রিলিজমেন্টটা, সেটা কিন্তু অফকোর্স তার এজের জন্য হয়েছিল, কেননা একটা বয়স পর কোনো প্লেয়ারই তার প্রাইম ফর্মে আর থাকে না। তো সেই হিসাব মতেই কিন্তু দিমিত্রি পেত্রাসও কিন্তু মোহনবাগানকে ছাড়ে বা মোহনবাগান তাকে রিলিজ করে, এবং সাথে সাথে কিন্তু তার কাছে অফার আসে চেন্নাই এফসির, যার ফলে কিন্তু তিনি একটা বক্তব্য রাখেন যে এটাই যে তিনি কিন্তু মোহনবাগান ছাড়া আর অন্য কোনো ক্লাবে খেলবেন না যদি আইসিএলে তাকে খেলতে হয়, কিংবা তিনি যদি একান্ত খেলতেই হয় তাহলে কিন্তু তিনি অফকোর্স অ্যাব্রয়েডে গিয়ে খেলবে, মানে ইন্দোনেশিয়া বা থাইল্যান্ড এরকম কোনো একটা জায়গায় ক্লাবে গিয়ে খেলবে। তো সম্ভবত যদি কিছু ভুল না হয়ে থাকে এই আপডেটসের মধ্যে, তার মধ্যে কিন্তু প্রথম যে খবরটা বেরিয়ে আসে যে দিমিত্রি পেত্রাস কিন্তু খুব সম্ভবত একটা থাইল্যান্ডের ক্লাবের সাথে যুক্ত হতে চলেছে আগামী মরশুমে। তো এরপরে আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু হচ্ছে মোহনবাগানেরই আমায় রানাবাদে এবং গ্লেন মার্টিন্সকে নিয়ে। তো তাদেরকে কিন্তু অফিসিয়ালি রিলিজ করে দিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট, এবং তাদের কিন্তু একটা পোস্ট এসেছিলো যার মধ্যে কিন্তু আমায় রানাবাদে যেহেতু খুব একটা ব্রিলিয়েন্ট কোনো পারফরমেন্স করেনি এবং হয়তো সেরকম গেম টাইমও পাইনি, তার জন্য কিন্তু কোনো নিচে ডিসক্রিপশনে কোনো কিছু লেখা ছিল না। যেরকম গ্লেন মার্টিন্সের পিকচারের তলায় অনেক কিছু লেখা ছিল যে কতগুলো ট্রফি অবদান রয়েছে তার এই ট্রফিগুলো পাওয়ার পেছনে। তো এইটাই। আর এরপরে যদি আমরা একটা আপডেট নিয়ে কথা বলি, সেখানে কিন্তু আরেকজনকে সাইন করিয়ে ফেলেছে, তোমরা এতক্ষণে সবাই জেনে গেছো মোস্ট প্রবাবলি। তো সে আর অন্য কেউ নয়, আমাদের অ্যালেক্স হাজি। এফসি দিল্লি এবং হায়দ্রাবাদে খেলে গেছে। তো একটা ব্রিলিয়েন্ট সেন্টার ব্যাক বলাই যায়, কিন্তু মেইন যে প্রবলেমটা হলো গেম টাইম। হয়তো সে গেম টাইম পেয়ে যাবে, কিন্তু বাদবাকি যারা ডিফেন্ডার, মানে ভাবতে পারছো ইস্ট বেঙ্গল মোহনবাগানের ডিফেন্সটা কি লেভেলে পরিণত হয়েছে। আগের বছর কি ছিল, এই বছর কি হয়েছে, মানে কে নেই, সবাই রয়েছে। লেফট ব্যাকে শুভাশিস, সেন্টার লেফট সেন্টার ব্যাকে টম এলডার তো ছেড়ে দিয়েছে, অ্যালবার্টো। রাইট সেন্টার ব্যাকে রয়েছে, রাইট ব্যাকে রয়েছে কে, অ্যালেক্স হাজি। মানে কি ট্রিমেন্ডাস ডিফেন্স, জাস্ট ট্রিমেন্ডাস। মানে কোনো বল বেরাতেই পারবে না ডিফেন্স লাইন থেকে, গোলকিপার তো দূরের কথা। আর সেখানে গোলকিপার হিসাবেও কে রয়েছে, বিশাল কায়েত, মোহনবাগানের বাজ পাখি যাকে বলে। তো দেখা যাক এই সিজনে কতটা কি ভালো করে। এবং সাথে সাথে আমরা যদি কথা বলি যে মিডফিল্ডটাকে নিয়ে, মিডফিল্ডে মানছি রবসান রবিন ও ডেমিত্রি পেত্রাস সবাই চলে গেছে, কিন্তু যে মেনলি রয়েছে ড্রাজিক, জামির জেলকোভিচ এবং মিগুয়েল ফিগুয়েরা, এই তিনজন যদি একসাথে খেলে দেয় না, তাহলে ম্যাকলারেনকে লাগবে না স্ট্রাইকার হিসাবে। এবার আমরা যদি সরাসরি চলে আসি ইস্টবেঙ্গলের আপডেটসগুলোতে, তো ইস্টবেঙ্গল কিন্তু প্লেয়ার সাইন করার মধ্যে দুজনকেই আপাতত সাইন করেছে বিদেশিদের মধ্যে। সেটা কিন্তু আর অন্য কেউ না, একজন পাঞ্জাব এফসির প্লেয়ার। সে কিন্তু খুবই একজন দুর্দান্ত মানের প্লেয়ার, সে অ্যাটাকিং মিডফিল্ডে খেলে থাকে সম্ভবত। সে আর অন্য কেউ না, আমাদেরই এখন চেনা হয়ে গেছে। সে কিন্তু ট্রেনিং সেশনেও খুব ভালো একটা পারফরমেন্স তুলে ধরেছে, যার ফলে কিন্তু কোচের নজরে খুবই ভালো মতো রয়েছে। তাকেও যদি সম্ভবত যদি ফ্রি রোল দেওয়া যেতে পারে, যেরকম বড়া হেরিরা এবং মিগুয়েল ফিগুরাকে দেওয়া হয়েছিল, এবং মাজিদালালকেও অফকোর্স নো ডাউট ভালো প্লেয়ার ছিল, তো তাদের মতোই যদি ফ্রি রোল দেওয়া হতে পারে, কিন্তু সেও কিন্তু একটা ভালো পারফরমেন্স তুলে ধরতে পারবে এবং তার অবদানটা কিন্তু অনেকই হতে পারে যে কোনো ট্রফির জন্য। তো সে আর অন্য কেউ না, তার নামটা কিন্তু হচ্ছে ড্যানি র্যামিরেজ। তো এরপরে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের আরেকজন ডিফেন্সিভ ভাগের প্লেয়ার বা ডিফেন্সিভ মিডফিল্ড ভাগের প্লেয়ার, সে কিন্তু আর অন্য কেউ না, মোহাম্মদ রাশিদ। তাকে কিন্তু রিটেন করেছে এই বছর ইস্টবেঙ্গল এফসি। ছটা বিদেশির মধ্যে থেকে তাকেই কিন্তু শুধুমাত্র আটকাতে পেরেছে, এবং বাদবাকি পাঁচজন কিন্তু চলে গেছে বা ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি। তো
মোহাম্মদ রাশিদ যখন কলকাতায় প্রবেশ করে তখন কিন্তু তাকে ব্যাগ ছাড়া প্রবেশ করতে দেখা গিয়েছিল, এবং এটাই শোনা যাচ্ছে যে তার যে লাগেজ যেগুলো ছিল সেগুলো কিন্তু খুব সম্ভবত শিকাগোতে চলে যায়। তো তার জন্য কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট উঠে পড়ে রেখেছে যাতে তার লাগেজগুলো যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে না যায়, কেননা যে কোনো পার্সনের জন্যই কিন্তু তার লাগেজটা কিন্তু অনেক বিগ ম্যাটার হয়ে দাঁড়ায়, কেননা তার মধ্যে অনেক ইম্পর্টেন্স কনফিডেন্সিয়াল থাকতে পারে। তো সেই কারণেই কিন্তু যথারীতি চেষ্টা করা হচ্ছে যাতে তার লাগেজগুলো খুব সম্ভবত তাড়াতাড়ি করে আনা যায়। এবং সাথে সাথে আমরা যদি এবার ইস্টবেঙ্গলের যে ইন্ডিয়ান আপডেটস নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গলের যে সেন্টার ব্যাকের যে পজিশনটা ওটা কিন্তু একটু নড়বড়ে হতে চলেছে আগামী কিছুদিনের মাথায়, কেননা এই বিষয়টা নিয়ে কথা বলার একটাই রিজন যে আনওয়ার আলী, যে এখন ইস্টবেঙ্গলের টপ ডিফেন্ডার্সের মধ্যে একজন, সে কিন্তু মানে সে না, মানে তার রায়টা কিন্তু এখনো আটকে ছিল কোর্টের মধ্যে। তো তার রায়টা কিন্তু খুব সম্ভবত আর 2-3 দিনের কি 5-6 দিনের মাথায় আসতে চলেছে। তো সেখানে যদি কিছু নেগেটিভ ফলাফল বেরিয়ে আসে তার ফলে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেই দিক থেকেও প্রিপারেশন রাখতে চাইছে যে কোনো ম্যাচে যদি বা কিছু ম্যাচের জন্য যদি তাকে বসতে দেখা যায় কোনো ওই রায়ের জন্য, তো তার ব্যাকআপ অপশানে কিছু একটা ভালো প্লেয়ার চাইছে যে ইন্ডিয়ান সেন্টার ব্যাক হবে। তো সন্দেশ জিঙ্গান কিন্তু আমরা বলে দিয়েছি আগের ভিডিওতে, সন্দেশ জিঙ্গান কিন্তু আসবে না আমাদের ইস্টবেঙ্গল ক্লাবে, কারণ একটাই এফসি গোয়া কিন্তু তাদেরকে রিটেন করে ফেলেছে। এবং আমরা যদি আনওয়ার আলীর কথাটা বলি, তার রায়টা কিন্তু যদি নেগেটিভ দিকে আসে তাহলে তার ফলে কিন্তু এটাই হবে যে তিনি কিন্তু হয়তো কিছু ম্যাচ খেলতে পারবেন না, এবং তার ফলেই কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চেষ্টা করছে নতুন একটা ভালো ব্রিলিয়ান্ট সেন্টার ব্যাক আনার। তো সেই সেন্টার ব্যাকের কোনো আপডেটস কিন্তু আমরা এখনো পাইনি, কিন্তু এইটুকুনি আপডেট তোমাদেরকে দিতে পারি যে আগামী 1 সপ্তাহ কিংবা 1.5 সপ্তাহের মাথায় তোমরা কোনো একটা আপডেটস পেয়ে যাবে ক্লাবের অফিসিয়ালের কাছ থেকে বা আমাদের কাছ থেকে, যদি সেরকমভাবে নামটা আউট হয়ে আসে। তো এরপরে আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু হচ্ছে অফকোর্স একজন স্ট্রাইকারকে নিয়ে। সেটা কিন্তু হচ্ছে আর অন্য কেউ না, পাঞ্জাব এফসির ইফং। সে কিন্তু একজন নাইজেরিয়ান প্লেয়ার। তো নাইজেরিয়ান আফ্রিকান প্লেয়ার। তো সে কিন্তু নো ডাউট ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছিল পাঞ্জাব এফসির হয়ে, তার মধ্যে কিন্তু গোল করার এবিলিটি রয়েছে, এবং সাথে সাথে কিন্তু তিনি আউট অফ দ্য বক্স, ইন অফ দ্য বক্স অ্যান্ড উইদাউট দ্য বল কিন্তু রানগুলো অনেক বেটার করে, এবং তার ফার্স্ট টাচটাও কিন্তু অনেকটা বেটার। এবং সে কিন্তু গোল কনভার্সন রেটটাও কিন্তু অনেকটাই বেশি। যখনই বল পেয়েছে কোনো একটা এফেক্টিভ পারফরমেন্স করে দেখিয়েছে উইথ দ্য বল অ্যান্ড অফ দ্য বল। এবং সাথে সাথে টিম ওয়ার্কটাও কিন্তু তার ম্যাটার করে, যেটা কিন্তু অনেকটাই বেটার তাদের মধ্যে আমরা দেখতে পেরেছি। ড্যানি র্যামিরেস এবং এফংয়ের মধ্যে যে জুটিটা হতে চলেছে সেটা কিন্তু অফকোর্স একটা বেটার পারফরমেন্স তুলে দিতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে, এবং তাদেরকে ট্রফিটাও এনে দিতে সাফল্য করতে পারে। তো এরপরে আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো, এখানে কিন্তু আমরা মোস্ট প্রবাবলি দেখলাম যে 3টে বিদেশি কিন্তু অলরেডি ডান। তার মধ্যে প্রথম মোহাম্মদ রাশিদ, সেকেন্ড ড্যানি র্যামিরেস এবং থার্ড ইফং। এই যে বাদবাকি 3জন যে বিদেশি পড়ে রয়েছে, সম্পূর্ণরূপে কিন্তু হাওয়াজ নির্বাচিত করবে যে কোন বিদেশি কখন আসতে চলেছে বা কোন বিদেশি তিনি নিয়ে আসবেন। তো রীতিমতো কিন্তু হাওয়াজ কিন্তু তার পরিকল্পনা অনুযায়ী কিন্তু সব প্লেয়ারদের সাথে কথা বলছে, আমরা যতটা আপডেট হিসেবে শুনতে পাচ্ছি। কিন্তু সে নামগুলো বেরিয়ে আসছে না, কেননা একটাই বিষয়, যাতে কোনো বাজার গরম না হয় এবং যতটা দাম সেই দামেই যেন সেই প্লেয়ারগুলো চলে আসতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টে, এবং 4-5 কান যেন না হয়। তো তোমরা আমাদের ভিডিওর সাথে এবং চ্যানেলের সাথে টিকে থেকো, যাতে তোমরা আমরা যখনই আপডেটগুলো দিতে থাকি তোমরা সাথে সাথে পেয়ে যাও। তার জন্য কিন্তু তোমাদেরকে কোনো কিচ্ছু না, শুধু একটা জাস্ট লাইক যদি ভালো লাগে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, সাথে সাথে বেল আইকনটা অলে প্রেস করে রাখতে হবে, যাতে যখনই আমরা ভিডিও দেবো প্রথমে যেন তোমরাই দেখতে পারো। এবং এটাতে কিন্তু তোমাদেরকে কোনো টাকা দিতে লাগে না সাবস্ক্রিপশনের জন্য, এই সাবস্ক্রিপশনের জন্য মানে সাবস্ক্রাইব বাটনটা টিপার জন্য। তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপডেটগুলো পাওয়ার জন্য। এবং
এর সাথে সাথে আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু হচ্ছে ইস্ট বেঙ্গলের খেলে যাওয়া এবং আহ, হয়তো সম্ভবত থেকে যাওয়া প্রাক্তন ক্যাপ্টেন শাউল ক্রেসপো, সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে আপডেটটা দিয়েছিলাম, যেটা কিন্তু যে এই রিলেটেড যে সে কিন্তু চেন্নাই এফসি থেকে অফার পেয়েছে এবং ব্যাঙ্গালোর এফসির থেকে অফারও পেয়েছে। সে সম্ভবত কিন্তু চেন্নাই এফসিতে মুভ করতে পারে, তার একটাই কারণ যে শাহুল ক্রেসপো কিন্তু এখন আর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট রাখতে চাইছে না, কারণ একটাই যে ইনজুরি প্রোন প্লেয়ার এবং কোনো গুরুত্ব টাইমে কিন্তু সে ভালোই খেলে দেয়। এবং সাথে সাথে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু এই সিজনে কিন্তু এফসি কাপে তাদের নামটা অলরেডি এন্টাইটেল করে ফেলেছে, তো তারপরে কিন্তু তাদেরকে কিন্তু একদম বেস্ট প্লেয়ার নিয়ে যেতে হবে, যেখানে কিন্তু শাহুল ক্রেসপো হয়তো কিছুটা ইন্টারমিডিয়েট হয়ে যেতে পারে। তো সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং সাথে সাথে হাবাসও কিন্তু চাইছে যে তার টিম যেন একদম রক সলিড থাকুক এবং খুব সম্ভবত হাবাস কিন্তু তার ইচ্ছা মতো একজন স্প্যানিশ প্লেয়ারকে আনবে, সেটা কিন্তু এখনও নামটা শোনা যাচ্ছে না। তোমাদেরকে যেমন আপডেট দিয়েছি, এই বাদবাকি তিনজন প্লেয়ারের কিন্তু নামটা খুব সচরাচরই মানে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা অ্যানাউন্স করে দেবো, যত তাড়াতাড়ি আপডেটটা আমরা পাবো 1-1.5 সপ্তাহের মধ্যেই, বা তোমরা ক্লাবের থেকেও অ্যানাউন্সমেন্টটা পেয়ে যাবে এবং সাথে সাথে আমাদের থেকে তো পাবেই। তো এই বিষয় নিয়ে আর কোনো কথা বলবো না। এরপরে যদি আমরা লাস্ট একটা টপিক নিয়ে কথা বলি, সেটা কিন্তু এটাই যে গতকাল হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যুবভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু ডার্বি ম্যাচ, তো সেই ডার্বি ম্যাচটা কিন্তু হতে চলেছে 5টা থেকে। তো তোমরা কিন্তু অনেকজনই শুনতে পাচ্ছ যে শুভেন্দু অধিকারী আমাদের এখনকার নতুন সিএম, সে কিন্তু উদ্বোধনী ম্যাচে আসছে এবং ট্রফিটাকেও আনার জন্য তাকে রাখার জন্য কিন্তু তাকে রাখা হয়েছে অ্যাজ চিফ গেস্ট, তো সে কিন্তু থাকবে এবং সাথে সাথে যে ডার্বি ম্যাচের উত্তেজনা সেটা কিন্তু অন টপে থাকে, তোমরা সকলেই দেখেছো। এইবারের যে ডার্বি ম্যাচটা, সেই ডার্বি ম্যাচটা কিন্তু খুব সম্ভবত আমার যাওয়া হবে না ব্লগ করতে, তো হোপফুলি নেক্সট টাইম থেকে যে ম্যাচগুলো থাকবে বা নেক্সটের যে ডার্বিগুলো থাকবে সেখানে কিন্তু আমরা অবশ্যই যাবো ব্লগ করতে। এবং তোমরা যদি চাও আমাদের ভিডিওতে আসতে, তো অফকোর্স তোমরা কমেন্ট করো, তাহলেই কিন্তু আমরা তোমাদের সাথে কমিউনিকেট করতে পারবো এবং সাথে সাথে তোমাদেরকে ভিডিওতেও আনতে পারবো আমরা একে করে। তো এই ভিডিওতে এই কটাই ছোটো ছোটো আপডেট দেওয়ার ছিল। এর পরের ভিডিওতে কিন্তু আমরা আপডেট আনবো যে দুটো টিমের রিভিউ নিয়ে, মানে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান টিমের রিভিউ নিয়ে। হয়তো বা ইস্ট বেঙ্গলের আলাদা একটা পার্টিকুলারলি ভিডিও, মোহনবাগান একটা পার্টিকুলারলি আলাদা একটা ভিডিও, এবং সাথে সাথে ডার্বির ম্যাচের জন্য একটা প্রিভিউ বা রিভিউ একটা ভিডিওতে কিন্তু তোমরা অফকোর্স পেতে পারো আমাদের চ্যানেল থেকে, নো ডাউট। তো ওই ভিডিওতে এই কটাই ছোটো ছোটো আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে ফলে কিন্তু আমরা যখনই ভিডিও দেবো তখনই কিন্তু তোমরা সবার সাথে সাথে আমাদের ভিডিওগুলোর সাথে টিউন হয়ে যেতে পারো। তো চলো, আবার দেখা হচ্ছে পরবর্তীকালের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।